আসসালামু আলাইকুম। আমি আকলিমা বেগম, গ্রাম বাংলা রান্নাঘর। আজকে আমি নিয়ে আসছি পাবদা মাছ আলু দিয়ে। এটা হাত মাখানো করে রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি কিভাবে মাছটা রান্না করি। আজকে আমি ছাদে এসেছি রান্না করতে। এই কয়েকটা ভিডিও ছাদেতে দিতে পারি নাই, অনেক বৃষ্টির কারণে। রান্নাঘর তৈরি করছে, ওটাতে আমি ভিডিও দেব ইনশাল্লাহ। ওটা এখনও রেডি হয়নি। প্রথমে আমি আলুগুলা কেটে নেব। এভাবে লম্বা লম্বা করে আমি আলুগুলা কেটে নেব। পেঁয়াজগুলা কেটে নেব। আমি অনেকগুলা পেঁয়াজ দেব। মাখানো মাছে পেঁয়াজ বেশি করে দিলে তরকারিটা অনেক মজা লাগে, তাই আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি কেটে। আমার আলুগুলা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলা সুন্দর করে পেঁয়াজ দিয়ে এগুলো আমি কেটে নিয়েছি। কড়াতে আমি আলুগুলা দিয়ে দিলাম কড়াতে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলা দিয়ে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দেব। সয়াবিন তেল, তেলের পরিমাণটা একটু বেশি দিলে তরকারিটা অনেক সুন্দর মজা লাগবে। আমি এইভাবে চটকায় চটকায় ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি মাছ দেব। দেখেন এভাবে মাখাতে হবে সুন্দর করে। দেখছেন কি কালার, সুন্দর একটা কালার এসেছে। এবার আমি মাছগুলা দিয়ে দেব। মাছগুলা দিয়ে আমি আর একটু তেল দিয়ে দেবো। মাছগুলা দিয়ে আবার আমি একটু মাখিয়ে নেব। মাছগুলো এভাবে মাখানো হয়ে গেছে। পানি দিয়ে দেবো। পানির পরিমাণটা একটু কমে দেওয়া লাগবে, যেহেতু তরকারিটা চচ্চড়ি হবে। বেগুনগুলা দেখেন, বেগুন গাছে বেগুন ধরেছে। বেগুনগুলো আমি আবার তুলে রান্না করব। লেবুগুলো ছোট ছোট দেখুন, বেগুনের ফুল এসেছে, এগুলো আবার পড়ে আসবে। দেখুন গাছগুলো, বৃষ্টিতে গাছগুলো আরও অনেক সুন্দর হয়েছে। মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম। বর্ষার সময় প্রত্যেকটা মাছের এখন পেটে ডিম থাকে। আমি মাছ কাটার সময় ডিমগুলা বের করে রাখিছি। জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি নামিয়ে নেব তরকারিটা। তরকারিটা এইভাবে রান্না করা হয়ে গেছে। অনেক সুন্দর তরকারিটা, দেখতে লোভনীয়। আমার মা আসি নাই, মা থাকতে খেয়ে আপনাদেরকে দেখাতো, বলতো যে কেমন হয়েছে। আজকে আপনাদেরকে আমি দেখালাম। আবার নতুন কোনো
পাবদা মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এভাবে মাখিয়ে চচ্চড়ি করতে হয়। আপনারা দেখলেন।